আজ তেসরা মার্চ 2026। সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বসন্ত উৎসব, মানে রঙিন একটা খেলা। আর সেই দিনে আমরা প্রকৃতির সবুজ রঙে নিজেদেরকে রাঙিয়ে নিতে চলে এসেছি উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট পিক মহেন্দ্রগিরিতে। আর আজকের রাতটা আমরা মহেন্দ্রগিরিতে স্টে করছি, মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পে। আর এই পর্বের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পের যাবতীয় তথ্য। রুমের কি কি ইন্টেরিয়ার আছে, টেরিফ কেমন, কি ফেসিলিটি আছে বা কত রকমের কটেজ আপনারা এখানে পাবেন, তার সমস্ত কিছু। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। এই জায়গাটা হচ্ছে কিন্তু মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পের পার্কিং লট। এখানে অনেকেই দেখুন আমাদের মতন গাড়ি পার্ক করেছে, বাইক পার্ক করেছে, সমস্ত একটা প্রশস্ত জায়গা পাবেন। আর এখান থেকে এগিয়ে এসে দেখতে পারবেন সামনে রয়েছে হরিণের কতগুলো মুরাল, যেটা খুব সুন্দর লাগছে। আর মেন এন্ট্রান্সে ঢোকার ঠিক অপোজিটেই রয়েছে কোণারকের সূর্য ঘড়ির একটা রেপ্লিকা। আর একটু দূরে দেখতে পারবেন রয়েছে বাচ্চাদের জন্য একটা প্লেয়িং এরিয়া। এখানে স্লিপ রয়েছে, অনেক কিছু রয়েছে, যেখানে আপনাদের বাড়ির যে খুঁজে মেম্বার আসবে সে কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবে নিজের মতন করে। এবার চলুন গেট দিয়ে ঢুকে যাই। গেট দিয়ে ঢুকেই আপনাদের চোখে পড়বে মহেন্দ্রগিরি ইকো রিসর্টের রিসেপশন এরিয়া। এই জায়গাতে রয়েছে ওয়ার্কিং ডেস্ক। এখানে কিন্তু আপনারা আপনাদের বুকিং ফর্মালিটিস সম্পূর্ণভাবে ফিল আপ করে চলে যেতে পারেন আপনাদের রুমে। কিন্তু তার আগে যদি মনে করেন যে আপনাদের রুম প্রিপেয়ার হয়নি বা কিছু, এখানে বসার জায়গা কিন্তু এনাফ রয়েছে। এদিকে সোফা রয়েছে, এই সাইডেও সোফা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। রিসেপশন এরিয়ার এই ওয়ার্কিং ডেস্কের পাশ দিয়ে হেঁটে এসে আপনারা দেখতে পারবেন একটা ওপেন টেরেস। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যতবার আমি নিজের মতন করে সময় কাটাতে চেয়েছি এই ইকো রিসর্টে, ততবার কিন্তু এই টেরেসটাতে এসছি। খুব সুন্দর ভিউ রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে বেশ কিছুটা সময় বসে সময়টাকে অতিবাহিত করতে পারবেন। আর নতুবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখুন পূর্বঘাট পর্বতমালার সবুজ 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 দৃশ্য। এই রিসেপশন থেকে কিছু দূর এগিয়ে এসে আপনারা একটা সিঁড়ি পাবেন। এই সিঁড়ি দিয়ে নিচে নামলে রয়েছে এই নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া। চলুন একবার ডাইনিং এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া। খুব সুন্দর সাজানো গোছানো একটা ডাইনিং এরিয়া। অনেক টেবিল চেয়ার রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা আপনাদের মিলস গুলো নিয়ে নিতে পারবেন। মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পে লাঞ্চের বহরটা দেখুন। ডাল রয়েছে, এখানে পাঁপড় ভাজা, শাক ভাজা, একটা মিক্স ভেজ ভাজা রয়েছে, এখানে এক রকমের তরকারি আছে, সজনে ডাঁটার তরকারি, পনিরের তরকারি, দই বেগুন, ভাত, আর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাও রয়েছে। নিরামিষ হলেও আইটেম বা কোনো কিছুর কোনো ঘাটতি এখানে নেই। একদম খুব সুন্দর প্রত্যেক কটা খাবারের দেখে যা মনে হচ্ছে টেস্টটাও ভালো হবে। ডালটাও কিন্তু গাঢ় এবং একটুখানি ডালটা সত্যি খুব সুন্দর হয়েছে। ভাজা ভাজা খুবই, এটা হচ্ছে ফেভারিট একটা ডিশ আমার উড়িষ্যাতে আসবে, দই বেগুন মারাত্মক। আপনারা কিন্তু চাইলে এখানে একটা জায়েন্ট চেস রয়েছে, সেই চেসটাকে খেলেও নিজেদের মতন করে সময়টাকে স্পেন্ড করতে পারবেন। রিসেপশন থেকে বেরিয়ে এসে দুদিকে রয়েছে কটেজগুলো। আমার ডান দিকে রয়েছে 5টা কটেজ, আর বাঁ দিকে রয়েছে 5টা কটেজ। তবে এখানে একটু টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এখানে 7খানা কটেজ পাবেন আপনারা, নন এসি ডাবল বেড সুইট কটেজ। আর এছাড়া রয়েছে 3টে 4 বেডের ডরমেটরি কটেজ। এবার চলুন তাহলে এক এক করে আমরা ডবল বেড আর 4 বেড ডরমেটরি কটেজের ইন্টেরিয়র গুলো তুলে ধরি। রুমে ঢোকার আগে আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। এই জায়গাটাতে একটা গোল মতন জায়গা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হচ্ছে বনফায়ারের একটা জায়গা বা প্লেস। আপনারা এনাদেরকে বললে এই জায়গায় কিন্তু আপনাদেরকে বনফায়ার বা তন্দুরি চিকেনের মজা আপনারা উপভোগ করতে পারেন। আমাদের এখানে 3টি ডবল বেড
নন এসি সুইট বুক করা হয়েছে 101, 102 আর 103 নম্বর। তো চলুন আপনাদেরকে আমরা 101 নম্বর কটেজটা তুলে ধরি, তাতে আপনাদের কটেজগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে কিন্তু 101 নম্বর নন এসি ডবল বেড সুইট রুম। দরজা দিয়ে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে, একটা প্রশস্ত জায়গা মানে রুম, আর রুমের এই সাইডে রয়েছে একটা কিং সাইজ বেড। এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা অনায়াসে থাকতে পারে। এছাড়া ঘরের মধ্যে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে বসার জন্য চেয়ার, আর হোটেল কর্তৃপক্ষ মানে নেচার ক্যাম্পের তরফ থেকে কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা ইলেকট্রিক কেটেল, জলের বোতল, কারণ আমি আগেও বলেছি যেহেতু নেচার ক্যাম্প সেই জন্য এখানে প্লাস্টিকের বোতল তারা ইউজ করে না, স্টিল বা গ্লাসের বোতল ইউজ করে। এছাড়া রয়েছে দুটো কফি মাগ। আর রুমের ইন্টিরিয়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা কাভার্ড রয়েছে। অবভিয়াসলি কাভার্ডটা কিন্তু লক অ্যান্ড কির কোনো অপশন নেই, আর কাভার্ডেই রয়েছে মিরর। এনাফ প্লাগ অ্যান্ড সকেট, এনাফ বলা ভুল হবে, মোর দ্যান এনাফ প্লাগ অ্যান্ড সকেট কিন্তু এই রুমটায় প্রোভাইড হয়েছে। বিছানার দুই সাইডে দুটো প্লাগ অ্যান্ড সকেট যেরকম রয়েছে, এই দেখুন এখানে একটা প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, প্লাস এই ওয়ার্কিং ডেস্কের এখানে দুটো প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, আর ওখানেও দেখুন যে টেবিল ল্যাম্পটা জ্বলছে সেখানে একটা প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। বিছানার পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল, আর এর পাশে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। ওই যেরকম হয় টয়লেটের, একটা WC মহারাজার সিট রয়েছে, এখানে বাথিং এরিয়া রয়েছে, বালতি মগ সার সমস্ত কিছু রয়েছে, গিজার প্রোভাইড হয়েছে, আর একদম ঢুকেই বাঁ হাতে পড়বে আপনাদের ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপরে মিরর, আর তার উপরে রয়েছে একটা ভ্যানিটি লাইট। আর টয়লেটারিজের ভেতরে নেচার ক্যাম্পের কর্তৃপক্ষের তরফ থেকে একটা করে বড় টাওয়েল, আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ রয়েছে। টয়লেটে ইউজ করার জন্য কিন্তু আপনাদের এখানে একজোড়া করে স্লিপারও প্রোভাইড করেছে নেচার ক্যাম্প কর্তৃপক্ষ। নন এসি রুম, সেই জন্য কিন্তু রুমের ভেতরে কোনো এসি আপনারা পাবেন না, বাট গরম লাগতে পারে আবার নাও লাগতে পারে, যদি লাগে তার জন্য কিন্তু পাখা এখানে প্রোভাইড রয়েছে। আর এই রুমের আরো আর একটা ইউএসপি আছে, ইউএসপিটা এবার চলুন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই পর্দাটা সরালে একটা হিউজ ব্যালকনি পাবেন, আর ব্যালকনি এসে দাঁড়ালে সামনে দেখুন পুরো মহেন্দ্রগিরির মানে পূর্বঘাট পর্বতের একটা ঝলক, পুরো সবুজ পাহাড়, খুব সুন্দর লাগবে এখানটায় দেখতে। ব্যালকনিতে কিন্তু একটা রাউন্ড টেবিল আর দুটো চেয়ার রয়েছে, যেখানে বসে আপনারাও চাইলে আমাদের মতন এক কাপ গরম চায়ের সাথে সানরাইজ দেখতে পারেন। সেই সানরাইজের ভিডিও আমি আপনাদের জন্য এইখানে দিয়ে দেব, দেখবেন কি সুন্দর লাগে। মহেন্দ্রগিরি ইকো রিসর্টে কিন্তু 4 বেডের 3খানা ডরমেটারি রুমই আছে। চলুন তার মধ্যে একটা 4 বেড ডরমেটারি রুম আপনাদের জন্য তুলে ধরছি। দরজা দিয়ে ঢুকেই যেটা সবারই প্রথমে চোখে পড়বে, এখানে কিন্তু 4টে সিঙ্গেল বেড রয়েছে, একটা জানলা রয়েছে, আর মাইনাস যদি কিছু বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যালকনিটা এখানে নেই। ডবল বেডরুমে যেরকম ব্যালকনিটা আছে এখানে কিন্তু সব ব্যালকনিটা নেই, তবে জানলা থেকে ভিউ আপনাদের একই রকমই দেখতে পারবেন। আর এখানে আরো কিছু বেশ কিছু মিসিং আছে, যেরকম হচ্ছে ডাবল বেডরুমে কাভার্ড রয়েছে, কাভার্ডটা এখানে নেই, টেবিলগুলো নেই, তবে অ্যাটাচ টয়লেটটা কিন্তু আছে। সব নেই থাকলে তো হবে না, একটা জিনিস তো দিতে হবে। অ্যাটাচ টয়লেটের ভেতরে কিন্তু একই রকম সমস্ত কিছু রয়েছে, যেমন দেখুন এখানে WC মহারাজার সিট রয়েছে, বাথিং এরিয়া রয়েছে, এর উপরে গিজার রয়েছে, এছাড়া এখানে একটা ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপরে মিরর রয়েছে, মিররের উপরে একটা কিন্তু ভ্যানিটি লাইটও রয়েছে। আর টয়লেটারিসের ভেতরে এখান থেকে এই একটা করে টাওয়াল আর হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা হয়। এবার আসি কাজের কথায়, টেরিফ কিরকম কি বৃত্তান্ত আছে। এই ডবল বেড নন এসি সুইটগুলো পড়বে আপনাদের 4000 টাকা প্রতি রাত্রিরে। এর সঙ্গে কিন্তু আপনাদের জিএসটি আর কনভেনিয়েন্স ট্যাক্স যেটা আছে সেটা এক্সট্রা। যে টাকাটা আপনারা পেড করছেন সেই টাকার ভেতরে কিন্তু আপনাদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি আর ডিনার কমপ্লিমেন্টারি হিসেবে ধরা আছে, কমপ্লিমেন্টারি নয় ওর ভেতরেই নেওয়া রয়েছে। আর নন এসি যেগুলো 4 বেডেড ডরমেটারি রুম আছে সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে ভাড়া 3500 টাকা প্লাস জিএসটি প্লাস কনভেনিয়েন্স ট্যাক্স। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে ওই ডরমেটারি রুমে কিন্তু এর সঙ্গে আপনাদের কোনো রকম ফুডিং যোগ করা নেই,
সেক্ষেত্রে আপনাদেরকে 600 টাকা করে পার পার্সন এক্সট্রা দিতে হবে ফুডের জন্য। 600 টাকার হিসাবটা আপনাদেরকে একটু ভেঙে বলছি। সেটা হচ্ছে 300 টাকা দিতে হবে আপনাদের লাঞ্চের জন্য, 200 টাকা দিতে হবে ডিনারের জন্য, আর 100 টাকা দিতে হবে ব্রেকফাস্টের জন্য। এবার আপনাদেরকে বলি যে এই প্রপার্টিটা আপনারা কিভাবে বুক করবেন। বুক করার জন্য আপনাদের গুগলে চলে যেতে হবে উড়িষ্যা গভর্নমেন্ট বা ইকো উড়িষ্যা ট্যুরিজমের নিজস্ব সাইটে। সেখানে গিয়ে আগে যেরকম বলেছি সেই রকম ভাবে, মানে আগে বলা মানে হচ্ছে আগে যে কটা নেচার ক্যাম্পে ছিলাম ঠিক একই রকম প্রসিডিউরে বুক করতে হবে। ওখানে গিয়ে আপনারা আপনাদের মানে যেটা ডেস্টিনেশন সেটা সিলেক্ট করুন মহেন্দ্রগিরি, তাহলে ওখানে চলে আসবে মহেন্দ্রগিরি নেচার ক্যাম্প। যে ডেটে আপনারা থাকতে চাইছেন সেই ডেটটাকে সিলেক্ট করে ওখানে বুকিং অপশানে বুক করে নিন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এইখানে প্রপার্টিতে নাইট স্টের বুকিং কনফার্ম। সেক্ষেত্রে আপনারা যদি 4 জনের গ্রুপ আসেন তাহলে আপনারা ডরমেটারি নিতে পারেন, আর যদি 2 জন আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই নন এসি সুইট রুমগুলোও বুক করে নিতে পারেন। ঘরে বসে থেকে যদি বোর হন তাহলে সেক্ষেত্রে একটু কষ্ট করে রুমের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে চলে আসুন। এখানে কিন্তু একটা সুন্দর লন পাবেন। এই লনে পরপর বেশ সুন্দরভাবে বসার জায়গা করা আছে। এখানে বসেও আপনারা এই ব্যালকনি থেকে যেটা দেখলেন সেটাও দেখতে পাবেন। আর দেখুন এই সামনেই একটা বেশ বড় সড়ো দোলনা আছে। এই দোলনাতেও কিন্তু আপনারা দোল খেতে খেতে বেশ কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। সব মিলিয়ে দেখুন পেছন থেকে এই কটেজগুলোর লুকস একটা আলাদাই, খুব সুন্দর এই প্রপার্টি। আপনাদের এখন খালি অপেক্ষা এই প্রপার্টিতে কবে আসবেন, কবে থাকবেন আর এনজয় করবেন মহেন্দ্রগিরির এই অপরূপ সৌন্দর্যকে। এই ছিল আমাদের মহেন্দ্রগিরি ইকো রিসর্টের গল্প। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।